ওকে, সো রিফ্লেকশন অফ লাইট। এখানে আমরা লাস্ট দিন দেখে আসছিলাম যে একটা লেন্সের পাওয়ার হচ্ছে তার ফোকাল লেংথের ইনভার্স। তো আমরা আজকে একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, সেটা হচ্ছে লেন্স কম্বিনেশন। এটা যদিও তোমাদের বইতে ওভাবে নাই, বাট এটা খুব বেসিক একটা নলেজ। বাট আমরা এটা প্রুফটা দেখবো না, আমরা জাস্ট এটার ফর্মুলাটা একটু মনে রাখবো যে আমরা দুইটা লেন্সকে যদি সামনাসামনি রাখি, ধরো এরকম দুইটা লেন্সকে আমরা সামনে রাখলাম, এটা হচ্ছে, এটার পাওয়ার হচ্ছে P1, এটার পাওয়ার হচ্ছে P2। তো এখানে আমাদের এই দুইটা লেন্সকে আমরা একটা লেন্স দিয়ে রিপ্লেস করতে পারি, দ্যাট ইজ আমরা এই দুইটা লেন্সের জায়গায় সেম রেজাল্টটা একটা লেন্স দিয়েও পেতে পারবো। এরকম একটা লেন্স দিয়েও এটা পাওয়া পসিবল। সো সেই নতুন লেন্সটার পাওয়ার কত হইতে হবে? সো এই লেন্সের পাওয়ার হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাড হয়, দ্যাট ইজ আমি যদি দুইটা লেন্সকে সামনাসামনি রাখি, টোটাল পাওয়ার হবে দুইজনের পাওয়ারের সাম। যেমন তুমি যদি এখানে একটা +2 ডায়োপ্টারের একটা লেন্স রাখো, আর এখানে একটা +4 ডায়োপ্টারের লেন্স রাখো, তাহলে ওইটা অ্যাকচুয়ালি একটা +6 ডায়োপ্টারের লেন্স রাখার সমান। ওকে, সো এটা অ্যাকচুয়ালি এভাবে বলা যায় যে ওদের ফোকাল লেংথ হচ্ছে এরকম ইনভার্সলি অ্যাড হয়, দ্যাট ইজ প্রথমটার ফোকাল লেংথ যত আর সেকেন্ডটার ফোকাল লেংথ যত, ইনভার্স করে অ্যাড করলে তাহলে এই নতুন লেন্সের ফোকাল লেংথের ইনভার্সটা পাবা। ওকে, আচ্ছা, সো আমরা কয়েকটা ইজি কেস ট্রাই করি। যেমন ধরো আমার গ্লাসের যে পাওয়ার, আমারটা হচ্ছে কনকেভ লেন্স। সো এই কনকেভ লেন্সটার পাওয়ার হচ্ছে -2.25 ডায়োপ্টার। এটার সামনে আমি একটা তোমার +2.25 ডায়োপ্টারের কনভেক্স লেন্স রাখলাম। এখন আমি যদি এখান থেকে তাকাই, তাহলে আমি এটা কত পাওয়ার দেখব বলো তো? এই দুটার ইকুইভ্যালেন্ট পাওয়ারটা কত হবে, বা আমার চোখে এটা কত পাওয়ারের মনে হবে যদি আমি এরকম দুইটা লেন্সকে কম্বাইন করি? এটা হবে, দেখো, -2.25 +2.25, মানে সিম্পলি অ্যাডিশন, সেটা হবে 0। দ্যাট ইজ তুমি যদি তোমার চশমার সামনে, তোমার চশমা হচ্ছে কনকেভ লেন্স, সো তোমার চশমার সামনে যদি একটা কনভেক্স লেন্স রাখো ওই সেম পাওয়ারের, তখন অ্যাকচুয়ালি চশমাটার কোনো আর ইউজ থাকবে না, ওটা তখন 0 পাওয়ার হয়ে যাবে, মানে ক্যান্সেল হয়ে যাবে একটা আর একটা দিয়ে, এরকম। তারপর আমরা যদি দুইটা কনকেভ লেন্স এরকম সামনাসামনি রাখি, একটা হচ্ছে ধরো -3 ডায়োপ্টার আর একটা -2 ডায়োপ্টার, তখন এটা টোটাল একটা -5 ডায়োপ্টারের গ্লাসে কনভার্ট হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে লেন্সকে কম্বাইন করা যায়, জাস্ট তাদের পাওয়ার দুইটাকে অ্যাড করতে হয়। আর যদি ফোকাস অ্যাকচুয়ালি অ্যাড হয় না, ফোকাস হচ্ছে ইনভার্স হয়ে তারপর অ্যাড হয়, কারণ পাওয়ার হচ্ছে 1/ফোকাস। সো আমাকে যদি বলা হয় যে এখানে একটা 1 মিটার আর এখানে একটা 1/2 মিটার ফোকাসের দুইটা লেন্সকে রাখছি, এটার ইকুইভ্যালেন্ট লেন্সটার ফোকাল লেন্থ কত, মানে এরকম দুইটা লেন্স একসাথে রাখলে ফোকাল লেন্থটা কত দূরে হবে? তো সেটা হবে 1/1 + 1/2। এটা যদি f হয় তাহলে 1/f ইজ ইকুয়াল টু এত। সো এখান থেকে লেখা যায় 3, সো f ইজ ইকুয়াল টু 1/3। তখন ফোকাল লেন্থটা 1/3 মিটার হবে। ওকে, আচ্ছা, এখানে এই যে ক্লাসে ফাইজা নামে যে আসো, তুমি এই মিটিংটার লিংক কোথায় পাইছিলা? স্যার আমাকে ফ্রেন্ড দিয়েছিল। কি নাম ওর? ভাই আমি এখান থেকে হ্যালো, স্যার নুরশাদ দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে f ইকুয়ালস হচ্ছে 1/3। ওকে, সো আমরা এইভাবে দুইটা লেন্সকে কম্বাইন করতে পারি, দ্যাট ইজ ফোকাল লেন্থ যখন অ্যাড করবা তখন ইনভার্স করে অ্যাড করবা, আর পাওয়ার যখন অ্যাড করবা ডিরেক্টলি অ্যাড করবা। সো এটা হচ্ছে লেন্সের কম্বিনেশন।
আচ্ছা, সো লেন্সের কম্বিনেশন অ্যাকচুয়ালি খুবই বেসিক জিনিস, এর জন্য আমি দেখাইছি, বাট এটা পরীক্ষায় আসার চান্স নেই, কারণ এটা তোমাদের বইতে কোথাও দেওয়া নেই। সো এটা একটু জেনে রাখা ভালো। আচ্ছা, এবার তাহলে আমরা কয়েকটা বেসিক ম্যাথ ট্রাই করি, আর দেন আমরা আজকে দেখব কিভাবে হিউম্যান আই ফাংশন করে আর হিউম্যান আইতে কী কী ডিফেক্ট হতে পারে ওইগুলো। আচ্ছা, সো আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি এখানে, যে আমাদের একটা আমি এখানে লেন্সের ডায়াগ্রামটা জায়গা থেকে নেই। আচ্ছা, একটু ওয়েট করো, কোশ্চেনটা বের করতেছি। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও তো, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, আমরা কয়েকটা ম্যাথ এখন দেখব লেন্সের উপর বেস করে। সো ফর্মুলাটা আমি আগে একটু লিখে দিই, বা আগের দিনের পড়াগুলো একটু রিক্যাপ করে দিই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। সো একটা লেন্সের জন্য অ্যাকচুয়ালি অবজেক্টের পজিশন প্লাস, মানে অবজেক্টের পজিশনের ইনভার্স, অ্যান্ড দেন প্লাস ইমেজের যে ডিস্টেন্স সেটার ইনভার্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f। ওকে, দ্যাট ইজ, আমার যদি এরকম একটা কনভেক্স লেন্স থাকে বা একটা কনভার্জিং লেন্স থাকে, এখান থেকে আমি অবজেক্টটাকে যত দূরে প্লেস করব সেটা হচ্ছে ইউ, আর এটার যে ইমেজটা যেখানে ফর্ম হবে সেটা হচ্ছে ভি। ওকে, সো আমরা এই ইউ আর ভি এর মধ্যে একটা ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়ালস 1/f। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হয় যে এফ হচ্ছে পজিটিভ ইন কেস অফ কনভেক্স লেন্স, আর এফ আমরা নেগেটিভ ভ্যালু ইউজ করি ইন কেস অফ কনকেভ লেন্স। ওকে, সো এইটুক জানলেই মোটামুটি আমরা সব ম্যাথ করতে পারি। আর আরেকটা হচ্ছে যে এখানে আমরা ম্যাগনিফিকেশনের ফর্মুলা শিখছিলাম, যে ম্যাগনিফিকেশন হচ্ছে ফাইনাল ইমেজের লেন্থ ডিভাইডেড বাই ইনিশিয়াল অবজেক্টের লেন্থ, আর এটা ইকুয়ালস হচ্ছে নেগেটিভ ভি ওভার ইউ। সো এই দুইটা ফর্মুলা দিয়েই আমরা অ্যাকচুয়ালি সব ম্যাথ করব। আচ্ছা, সো আমরা পরের পেজে আসি। তো আমরা এখানে আমি কয়েকটা ম্যাথ তোমাদেরকে করাই দিব। সো আমরা ফার্স্ট যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে দিস ওয়ান। এটা হচ্ছে ম্যাথ 1। সো আমাদেরকে এখানে বলছে যে an object of length 5 cm is placed 15 centimeters away from a convex lens of focal length 30 cm. Find the size of the image. ওকে, সো একটা কনভেক্স লেন্সের, এরকম একটা কনভেক্স লেন্স, সেইটার ফোকাল লেন্থ হচ্ছে 30 সেন্টিমিটার্স। এখন বলছে আমি যদি এটা থেকে 5 সেন্টিমিটার দূরে একটা অবজেক্টকে, 5 সেন্টিমিটার লেন্থের একটা অবজেক্টকে 15 সেন্টিমিটার ডিস্টেন্সে প্লেস করি, ইমেজটার সাইজ কত হবে।
এটা আমরা চাইলে একটু সিমুলেট করে দেখতে পারি এখানে, যেখানে আমাদের এই যে লেন্সটা তার ফোকাল লেংথ আমি দিতে চাচ্ছি 30। সো এখানে আমি 30 দিই, ফোকাল লেংথ হচ্ছে 30। ওকে, এটা হচ্ছে 30। আচ্ছা, এটা 30 না দিয়ে আমি একটু ছোটই রাখি, এটা 10 থাকুক। সো এরকম একটা লেন্স, সেই লেন্সটায় আমরা একটা অবজেক্টকে রাখবো। সো এই লেন্সটার এই যে ফোকাল লেংথ সেটা হচ্ছে 30 সেন্টিমিটার, বাট আমি অবজেক্টটাকে রাখতেছি 15 সেন্টিমিটার ডিস্টেন্সে, দ্যাট ইজ ঠিক মাঝখানে এখানে। সো বলছে আমাদের ইমেজটার লেংথ কত হবে। আমরা লাস্ট দিন ডিফারেন্ট পজিশনের জন্য একটা লেন্সে কীরকম ইমেজ ক্রিয়েট হয় সেইটা ডিসকাস করে আসছিলাম। স্পেশালি কনভেক্স লেন্সে আমরা দেখে আসছিলাম যে সব পজিশনেই রিয়েল ইমেজ অ্যান্ড ইনভার্টেড ইমেজ ক্রিয়েট হয়, বাট অনলি একটা কেসে একটা এক্সেপশন হয়, সেটা হচ্ছে যখন আমি ফোকাস থেকেও ওই অবজেক্টটাকে কাছে রাখবো। তো এখানে দেখে বোঝা যাচ্ছে ইমেজটা ম্যাগনিফাইড হবে। এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে আমাদের ইমেজ, আর সেটা একটা ভার্চুয়াল ইমেজ হবে। দ্যাট ইজ লাইট রেগুলা রিফ্র্যাকশনের পরে অ্যাকচুয়ালি কোথাও কনভার্জ করে নেই, ওটা ডাইভার্জ করছে। সো আমরা এই ড্রয়িংটা এখান থেকে নিই। এই কোশ্চেনটা আমাদেরকে এই সিনারিওটার কথাই বলছে, যে একটা লেন্স, সেই কনভেক্স লেন্সটার ফোকাল লেংথ হচ্ছে 30 সেন্টিমিটার, এই যে এইটুক হচ্ছে 30 সেন্টিমিটার। আর এখানে এই যে অবজেক্টটা তার লেংথ, দ্যাট ইজ এই যে এল ইকুয়ালস হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে ইমেজটার সাইজ কত, এই যে এল প্রাইম এটা ইকুয়ালস হোয়াট। সো এখানে উই নো ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস এল প্রাইম ওভার এল। সো এখান থেকে আমরা এল প্রাইম বের করতে পারবো, অ্যান্ড উই অলসো নো এম ইকুয়ালস নেগেটিভ ভি ওভার ইউ। সো নেগেটিভ ভি ওভার ইউ ইকুয়ালস এল প্রাইম ওভার এল, অ্যান্ড দেন এল প্রাইম ইকুয়ালস নেগেটিভ ভি ওভার ইউ টাইমস এল। সো আমাদের এইটা বের করতে হবে। এখন ভি এর ভ্যালু বসাবা, ইউ এর ভ্যালু বসাবা, এল এর ভ্যালু বসাবা। আমরা অলরেডি কিন্তু ইউ এর ভ্যালু জানি। ইউ হচ্ছে এখান থেকে বলছে 15 সেন্টিমিটার ডিস্টেন্সে এটাকে রাখা হয়েছে। সো এটা হচ্ছে 15, এল হচ্ছে 5, ভি কত? সো ভিটা বের করার জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যে 1/u প্লাস 1/v ইকুয়ালস 1/f। এখন ইউ হচ্ছে 1/15, ভি হচ্ছে ভি, এফ হচ্ছে 30, বিকজ এটা একটা কনভেক্স লেন্স, সো এফ এর ভ্যালুটা পজিটিভ। এখন ক্যালকুলেটরে আমরা যদি এটাকে সলভ করি তাহলে ভি এর ভ্যালু আসবে। ভি ইকুয়ালস নেগেটিভ 30। এই যে ভি এর ভ্যালু নেগেটিভ, এটা আসা লজিক্যাল, বিকজ এই নেগেটিভটা সাজেস্ট করে যে এটা একটা ভার্চুয়াল ইমেজ, দ্যাট ইজ ইমেজটা যেই পাশে অবজেক্ট ওই পাশেই ক্রিয়েট হয়েছে। ওকে, সো ইমেজটা নেগেটিভ ভার্চুয়াল ইমেজ, অ্যান্ড এটা 30 সেন্টিমিটার ডিস্টেন্সে, দ্যাট ইজ এটা ওই যে ফোকাল লেংথের ওইখানেই। অ্যান্ড এটার সাইজ তাহলে ভি যদি 30 হয়, নেগেটিভ 30 হয়, তাহলে এখানে বসাও নেগেটিভ 30 ডিভাইডেড বাই 15 টাইমস 5, অ্যান্ড উই গেট 10। সো আমাদের ইমেজটা হবে 10 সেন্টিমিটার। এটা পজিটিভ আসছে, মাইনাস মাইনাসে প্লাস, পজিটিভ ইন্ডিকেট করে যে এই ইমেজটা আপরাইট, দ্যাট ইজ এটা ইরেক্ট হবে। ওকে, এটা ইনভার্টেড না। সো এটা হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, যদি এটা -10 আসতো তখন আমরা বলতাম যে এটা 10 সেন্টিমিটার অ্যান্ড ইনভার্টেড। সো আই হোপ এটা বোঝা গেছে। তো এর পরের কোশ্চেনে আসি।
আচ্ছা, দেন আমরা এখানে 14 নাম্বারটা করব। এটা অ্যাকচুয়ালি কলেজের একটা ওয়ার্কশিট, বাট ওই যে যেটা বললাম অ্যাকচুয়ালি অনেক কিছুই তোমাদের সিলেবাসেও আছে। সো অ্যাকচুয়ালি আমি ওইখান থেকে কয়েকটা ম্যাথ দেখাই দিচ্ছি। আমরা 14 নাম্বারটা দেখি, এটা অনেক কিছু কভার করে। সেটা হচ্ছে ম্যাথ 2। সেই ম্যাথটা আমাদেরকে বলছে an object of length 5 cm is placed 15 cm away from a concave lens. This time এটা হচ্ছে concave lens of focal length 30 cm. Find the position, nature and size of the image. So আগের বার ছিল এটা convex, এবার হচ্ছে concave. So আমরা একটা concave lens draw করি। এইভাবে ড্র করার রিজনটা হচ্ছে যাতে তোমরা বুঝো অ্যাকচুয়ালি কনকেভ লেন্স রিয়ালে কেমন বানানো হয়, কীভাবে বানানো হয়, কারণ এটা অ্যাকচুয়ালি দুইটা স্ফিয়ারের পোর্শন। ওকে, সো এই একটা কনকেভ লেন্স। তো এখন এখানে বলছে যে এই কনকেভ লেন্সটার ফোকাল লেন্থ 30 সেন্টিমিটার। সো এখানে এফ এর ভ্যালু কত বলো তো? এটা একটা কনকেভ লেন্স, সো আমি এফ ইকুয়ালস কত লিখবো? এটা কি 30 সেন্টিমিটার হবে নাকি অন্য কিছু? দেখো এখানে আমরা আগে একটা পেজে কি বলে আসছিলাম যে কনকেভ লেন্সের জন্য এখানে একটু লেন্স কথাটা লিখে রাখো, কারণ মিররে গেলে এটা আবার উল্টায় যাবে আমরা যখন মিরর করব তখন। লেন্সের জন্য কনকেভ লেন্স হচ্ছে নেগেটিভ ফোকাল লেন্থ। সো যদিও কোশ্চেনে বলছে এটা 30 সেন্টিমিটার, তোমার এটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি -30 সেন্টিমিটার। সো এইটা তোমার বুঝে একটু লিখতে হবে। এখন এখানে বলছে যে অ্যান অবজেক্ট অফ লেংথ 5 সেন্টিমিটার ইজ প্লেসড 15 সেন্টিমিটার্স অ্যাওয়ে। সো এটার ফোকাল লেংথ হচ্ছে তোমার -30। সো এই হচ্ছে ধরো ফোকাস, এই হচ্ছে আরেকটা, অ্যান্ড এই জায়গাতে আমি একটা অবজেক্টকে রাখছি which is 5 সেন্টিমিটার, আর এটা রাখছি হচ্ছে 15 সেন্টিমিটার ডিস্টেন্স। সো এই 15 সেন্টিমিটারটা হচ্ছে ইউ এর ভ্যালু। সো এখন আমাদের জিজ্ঞেস করছে যে পজিশন, নেচার আর সাইজ অফ দি ইমেজ। সো আমাদের মেইন কাজ হচ্ছে এই 1/u + 1/v তে এটাকে বসাও, ভি এর ভ্যালু বের করো আর এম এর ভ্যালু বের করো। আচ্ছা, সো আমরা এখানে বসায় দেখি 1/15 + 1/v = 1/-30। সো আমরা এখান থেকে ভি এর ভ্যালু কত পাবো? ভি এর ভ্যালু আসে -10। সো এই যে নেগেটিভ ভ্যালু আসছে এটা কি সাজেস্ট করে? এখানে এই নেগেটিভ ভ্যালু এটা সাজেস্ট করে যে এটা একটা ভার্চুয়াল ইমেজ, একটা ভার্চুয়াল ইমেজ। অ্যান্ড ভার্চুয়াল ইমেজ এইখান থেকে এইটুকু বলা যায় যে এটা একটা ভার্চুয়াল ইমেজ, দ্যাট ইজ এইটা যেই পাশে আমার অবজেক্টটা ওই পাশেই ক্রিয়েট হয়েছে, দ্যাট ইজ এইখানে কোথাও ইমেজটা ক্রিয়েট হয়েছে। আমরা দেখছিলাম কনকেভ লেন্সে সবসময় ভার্চুয়াল ইমেজই ক্রিয়েট হয়, অলওয়েজ। সো এটা একটা ভার্চুয়াল ইমেজ, অ্যান্ড এখানে যে অ্যান্সারটা আমি এভাবে লিখছি যে এটা 10 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স অন দ্য সেম সাইড অফ দ্য অবজেক্ট। এখন ইমেজের পজিশন বের করলাম, নেচার বের করলাম, সাইজ বের করতে হবে। তো সাইজ বের করার জন্য আমাদের ওর ম্যাগনিফিকেশনটা দরকার। ম্যাগনিফিকেশন হচ্ছে -v/u, -v হচ্ছে -10, u হচ্ছে 15, we get plus
2/3. ওকে, সো এইটা 2/3 আসছে, অ্যান্ড উই অলসো নো m ইকুয়ালস l প্রাইম ওভার l, সো l প্রাইম ইকুয়ালস l টাইমস 2/3, দ্যাট ইজ আমাদের ইমেজটা 2/3 হয়ে যাচ্ছে। আগে ছিল 5, এখন হচ্ছে 5 ইন্টু 2/3 which is 10/3 or 3.33 সেন্টিমিটার, মানে আগের থেকে এটা ছোট হয়েছে, ডিমিনিশড হয়েছে আর কি। সো দ্য ইমেজ সাইজ ইজ 3.33 সেন্টিমিটার, অ্যান্ড এল প্রাইমের ভ্যালুটা দেখো পজিটিভে আসছে, তাই না? এটাতে কিন্তু কোনো নেগেটিভ নাই। সো এটা একটা ইরেক্ট ইমেজ, ইরেক্ট অর আপরাইট ইমেজ, অ্যান্ড এটার সাইজ হচ্ছে 3.33 সেন্টিমিটার। এই যে এই ইমেজটা 3.33 সেন্টিমিটার। আচ্ছা, এর পরের ম্যাথে আসি। আচ্ছা, দেন ম্যাথ নাম্বার 3। ম্যাথ নাম্বার 3-তে বলছে দ্য ফোকাল লেংথ অফ আ কনভেক্স লেন্স is 20 centimeter. An object is placed 20 centimeter away from the lens. Find the position of the image. So আমরা এটা আগের দিন দেখে আসছিলাম যে একটা অবজেক্টকে আমি যদি ফোকাসে প্লেস করি, কনভেক্স লেন্সে ফোকাসে প্লেস করি, সেটা অ্যাকচুয়ালি কোনো ইমেজ ফর্ম করে না, ওইটা ইনফিনিটিতে চলে যায়, রাইট? সো এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি বলে দেওয়া যায় যে কোনো একটা অবজেক্টকে যদি আমরা ফোকাসে প্লেস করি, দ্য ইমেজ উইল বি ফর্মড অ্যাট ইনফিনিট ডিস্টেন্স। আর যদি ম্যাথমেটিক্যালি দেখাইতে চাও, দেন উই নো 1/u প্লাস 1/v ইকুয়ালস 1/f, অ্যান্ড u ইজ 20 আর এখানে v, f হচ্ছে 20, সো এখান থেকে আসে 1/v ইকুয়ালস 0, সো v ইকুয়ালস ইনফিনিটি, দ্যাট ইজ ইনফিনিট ডিস্টেন্সে আমরা ইমেজটা পাবো। দ্যাট ইজ অ্যাকচুয়ালি কোনো ইমেজ ফর্ম হবে না। আর এই কেসটা দেখতে এরকম যে ফোকাসে যখনই রাখবা তখন একটা লাইট রে সোজা গিয়ে ফোকাস দিয়ে চলে যাবে, আরেকটা অপটিক্যাল সেন্টার দিয়ে সোজা চলে যাবে, সো তো ওরা কখনো আর ইন্টারসেক্ট করবে না, সেখানে কোথাও কোনো ইমেজ ফর্ম হবে না, মানে ইমেজ ফর্ম হবে ইনফিনিট ডিস্টেন্সে গিয়ে। আচ্ছা, এখানে 17 নাম্বারটা দেখাই। এটা হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 4। সো ম্যাথ 4-এ আমাদেরকে বলছে দ্য রিয়েল ইমেজ ফর্মড বাই এ লেন্স is twice than that of the object and is 120 centimeters away from the lens. Find the focal length and power of the lens. আচ্ছা, তো এখানে একটা ক্লু আছে, সেটা হচ্ছে এই যে রিয়েল ইমেজ যেহেতু বলেই দিছে, সো লেন্সটা ডেফিনেটলি একটা তোমার কনভার্জিং লেন্স অর কনভেক্স লেন্স, মানে এইটুকু আমরা ফার্স্টে শিওর যে রিয়েল ইমেজ, সো এখান থেকে আমরা ডিডিউস করতে পারি যে এটা একটা কনভেক্স লেন্স, কারণ কনকেভ লেন্স কখনোই ইন এনি কেস সে রিয়েল ইমেজ ফর্ম করে না, অলওয়েজ ভার্চুয়াল ইমেজ ফর্ম করে। সো রিয়েল ইমেজ যেহেতু, এখান থেকে আমি কনক্লুশন দিতে পারি যে এটা হচ্ছে কনভেক্স লেন্স। সো এইটুকু আমরা আগে থেকে বুঝে রাখতেছি। তো এবার আমাদের বলছে যে এটার যে ইমেজ সেটা হচ্ছে অবজেক্টের ডাবল, দ্যাট ইজ এল প্রাইম হচ্ছে টুয়াইস অফ লেংথ অফ অবজেক্ট। বাট একটা জিনিস হচ্ছে, তুমি অলরেডি বুঝে গেছো যত রিয়েল ইমেজ ফর্ম হয় সব কিন্তু ইনভার্টেড, তাই না? সো এখানে এটা বুঝতে হবে যে এটা -12 হবে,
কারণ এল হচ্ছে আপরাইট বাট এল প্রাইম হচ্ছে ডাউনওয়ার্ড। সো আমরা বলতে পারি যে এটা এল প্রাইমটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। সো এটা এল প্রাইম ইকুয়ালস নেগেটিভ 12 হবে। অ্যান্ড এখানে আরও বলছে যে ইমেজটা হচ্ছে লেন্স থেকে 120 সেন্টিমিটার ডিস্টেন্সে রিয়েল ইমেজ। সো এখানে ভি এর ভ্যালুটাও আমরা পজিটিভ লিখবো। সো ভি ইকুয়ালস 120 সেন্টিমিটার। নাও কোয়েশ্চেন ইজ ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অ্যান্ড পাওয়ার অফ দ্য লেন্স। সো এল প্রাইম আর এল জানো, সো এখান থেকে তুমি এম বের করতে পারবা। এম ইকুয়ালস এল প্রাইম ওভার এল, which is L prime is negative twice L, so negative twice L divided by L, which is negative 2, and then M equals হচ্ছে negative V over U, which is negative 2, and we get U is equal to V by 2. V হচ্ছে 120 আর 2 হচ্ছে 2, so 60 সেন্টিমিটার। So actually অবজেক্টটা এখান থেকে 60 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখা। সো এখন ফোকাল লেন্থ বের করা খুব সহজ। 1/u প্লাস 1/v ইকুয়ালস 1/f। ইউ হচ্ছে 60, ভি হচ্ছে 120, এফ কত? সো এখান থেকে লেফট সাইড ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 60 ইনভার্স প্লাস 120 ইনভার্স, উইচ ইজ 1/40। সো এফ এর ভ্যালু হচ্ছে 40 সেন্টিমিটার। সো আমাদের ফোকাল লেন্থ হচ্ছে 40 সেন্টিমিটার অর 0.4 মিটার। অ্যান্ড তাহলে পাওয়ার কত? উই নো পাওয়ার ইজ ইকুয়াল টু 1/f, ওয়ার f ইজ ইন মিটার ইউনিট। সো 1/0.4, which is plus 2.5 diopter. কেউ কোথাও যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করবা। আচ্ছা, এখানে হচ্ছে এই যে লেন্স কম্বিনেশনের একটা ম্যাথ, যে একটা কনভার্জিং লেন্স উইচ ইজ কনভেক্স লেন্স অ্যান্ড দ্য ডাইভার্জিং লেন্স আর রেসপেক্টিভলি 5 and 3 পাওয়ার। সো if they are kept in contact with each other, then find the focal length and power of equivalent lens. So আমি এটাও করে দিই। এটা হচ্ছে ম্যাথ 5। সো একটা কনভার্জিং লেন্স, দ্যাট ইজ একটা কনভেক্স লেন্স যার পাওয়ার হচ্ছে 5D, সো এটা প্লাস 5D। আর ডাইভার্জিং লেন্স যেটা হচ্ছে কনকেভ লেন্স বলা হয়েছে, তার পাওয়ার হচ্ছে 3D, বাট আমরা জানি কনকেভ লেন্সের পাওয়ার আর ফোকাস দুইটাই নেগেটিভ, সেটা হচ্ছে -3D। সো তাদের ইকুইভ্যালেন্ট লেন্সটা কত হবে, বা সেই লেন্সটার নেচার কি হবে? দেখো, ইকুইভ্যালেন্ট লেন্সের পাওয়ার হবে P is equal to +5 প্লাস -3, which is +2D। দ্যাট ইজ তুমি যদি এরকম দুইটা লেন্সকে রাখো, ওইটা আলটিমেটলি একটা কনভেক্স লেন্সের মতোই কাজ করবে, যার পাওয়ার হবে 2D। সো এই যে আইডিয়াটা, এইটার জন্য মাঝে মধ্যে কিছু তোমার উইয়ার্ড ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে পানির নিচে গেলে অনেক সময় একটা কনকেভ লেন্স কনভেক্স লেন্সের মতো অ্যাক্ট করতে পারে। দ্যাট ইজ, পানির নিচে গেলে তুমি যদি তোমার চশমা পরে পানির নিচে যাও, তখন তোমার চশমাটা একটা প্লাস পাওয়ারের চশমার মতো কাজ করতে পারে, কারণ এই সারাউন্ডিংয়ে যে পানি আছে ওইটাও অ্যাকচুয়ালি একটা রিফ্র্যাক্টিভ মিডিয়াম, মানে ওইগুলোও হচ্ছে লেন্সের মতো। সো আলটিমেটলি দেখা যায় এই পানির জন্য যে লেন্স ফর্ম হয় সেইটা আর তোমার লেন্স যদি তার থেকে কম হয়, তখন আলটিমেটলি পাওয়ারটা প্লাসে চলে আসে। সো তখন তোমার এই চশমাতে অ্যাকচুয়ালি দেখবা যে তুমি দূরের জিনিস দেখতে পারতেছো না, বাট কাছের জিনিস অনেক ক্লিয়ারলি দেখতেছো। ওকে, সো এটা হচ্ছে একটা রিজন, কেউ কখনো পানিতে নেমে থাকলে দেখবা। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট পাওয়ার। আর ফোকাল লেন্থ হচ্ছে জাস্ট এই পাওয়ারটার ইনভার্স, which is 1/2, which is 0.5 মিটার। আচ্ছা, ম্যাথ নাম্বার এরপর হচ্ছে 6। আমরা
টু ওয়েট। আচ্ছা, এগুলো আবার একটু টাফ ম্যাথ, আমি এইটা করে দিই। মেনলি তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেইগুলোই আমি দেখাচ্ছি। আচ্ছা, সো এইটা দেখো, ম্যাথ নাম্বার 6। ম্যাথ নাম্বার 6 আমাদেরকে বলছে টু গেট আ রিয়েল ইমেজ 3 times than that of the object, how far an object is to be placed from a convex lens of focal length 15 centimeter. So এটা একটা কনভেক্স লেন্স, সো ফোকাল লেন্থটা পজিটিভ 15 সেন্টিমিটার, অ্যান্ড এটা একটা রিয়েল ইমেজ, অ্যান্ড আমরা জানি রিয়েল ইমেজ মানেই সেটা একটা ইনভার্টেড ইমেজ। সো আমাদের ইমেজের সাইজটা, ইমেজের যে সাইজ সেটা 3 times অফ, মানে সেটা হচ্ছে 3 times অফ অরিজিনাল লেন্থ, বাট রিয়েল ইমেজ হচ্ছে ইনভার্টেড। সো আমাদের অবজেক্টটা যদি আপরাইট হয়, মানে উপরের দিকে হয়, সেটা প্লাস এল প্রাইম, এল এর ভ্যালু প্লাস, বাট তার ইমেজটা হচ্ছে উল্টা হবে, ডাউনওয়ার্ড হবে, সো এটা মাইনাস। সো এল প্রাইমের ভ্যালুটা অ্যাকচুয়ালি নেগেটিভ, সেখানে একটা নেগেটিভ দিতে হবে। ওকে, আচ্ছা, অ্যাকচুয়ালি এভাবে না করে আরেকটা অল্টারনেট ওয়েতে করা যায়, সেটা হচ্ছে 3 times দেন দ্যাট অফ দি অবজেক্ট, দ্যাট ইজ ওর ম্যাগনিফিকেশনের ভ্যালু 3, বাট রিয়েল ইমেজের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনটা নেগেটিভ, বিকজ এম হচ্ছে এল প্রাইম বাই এল, রিয়েল ইমেজে এল প্রাইমটা নেগেটিভ হয়, তাই এমটাও নেগেটিভ হয় ইন কেস অফ রিয়েল ইমেজ। সো আমরা এইভাবে ডিরেক্টলি বলতে পারি এম হচ্ছে -3, অ্যান্ড দেন এম হচ্ছে এল প্রাইম বাই এল উইচ ইজ -3, সো এল প্রাইম ইকুয়ালস -3l, অ্যান্ড দেন আমাদের জিজ্ঞেস করছে যে একটা অবজেক্টকে কত ডিস্টেন্সে রাখতে হবে, তাহলে ইউ ইকুয়ালস হোয়াট। আচ্ছা, তো এখানে এই যে এল প্রাইম বাই এল হচ্ছে -3, অ্যান্ড উই নো এল প্রাইম বাই এলকে আবার -v/u লেখা যায়, কারণ এম এর আরেকটা ফর্মুলা, সো এটা ইকুয়ালস -3। সো এখান থেকে লেখা যায় v ইজ ইকুয়াল টু 3u। নাও উই নো 1/u প্লাস 1/v ইকুয়ালস 1/f। আমাদের টার্গেট হচ্ছে u বের করা, সো 1/u প্লাস v হচ্ছে 1/3u, আর এটা f হচ্ছে 15, সো এখান থেকে আমরা u বের করব। সো দেখা যাক ইউ কত আসে। ইউ ইকুয়ালস আসছে 20 সেন্টিমিটার। সো আমাদের ওই অবজেক্টটাকে লেন্স থেকে 20 সেন্টিমিটার সামনে যদি প্লেস করি, এরকম 20 সেন্টিমিটার সামনে যদি প্লেস করি, তখন এখানে ইমেজটা 3 টাইমস হবে, 3 টাইমস একটা রিয়েল ইমেজ ফর্ম হবে। এখন এই কোশ্চেনটাকে আমরা একটু চেঞ্জ করলাম, মানে জাস্ট এটা মডিফাইড ভার্সন। সেটা হচ্ছে ইমেজটা যদি ভার্চুয়াল হইতো, যে কোথায় রাখলে এই কনভেক্স লেন্সটা একটা 3 টাইমস লার্জ ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করবে। সো এটা বুঝতেই পারতেছো, এটা ফোকাস থেকে কম ডিস্টেন্সে রাখতে হবে, কারণ আমরা জানি ফোকাস থেকে কম ডিস্টেন্সে রাখলেই ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয়। সো যদি ভার্চুয়াল বলে, তখন জাস্ট চেঞ্জটা হবে এইখানে, যে এম এর ভ্যালু এখন হচ্ছে 3, আর এম ইকুয়ালস তোমার -v/u ইকুয়ালস 3। সো এখান থেকে আসবে v ইকুয়ালস -3u, অ্যান্ড আমরা তো এরপর লিখতে পারবো 1/u প্লাস 1/v, v হচ্ছে দিস টাইম -3u ইকুয়ালস 1/15। সো এখান থেকে u ইকুয়ালস আসবে, জাস্ট এই জায়গাতে একটা চেঞ্জ আসছে, তখন দেখবা 15 এর থেকেও কম ভ্যালু উইচ ইজ 10। সো ইউ ইকুয়ালস হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, সো দুইটার জন্য আনসারটা ডিফারেন্ট। সো এটা তোমার খেয়াল করতে হবে রিয়েল ইমেজের কথা বলছে নাকি ভার্চুয়াল ইমেজের কথা বলছে। সো এখানে অ্যাকচুয়ালি আরও অনেক বড় বড় ম্যাথ আছে অন্য টাইপের, ওইগুলো আমরা তোমরা যখন কলেজে উঠবা তখন দেখবা, বাট ফর নাও এইটুক অ্যাকচুয়ালি ফাইন। ওকে, আমরা
আর একটা লাস্ট ম্যাথ দেখতে পারি। আচ্ছা, এটাই তো এইমাত্র করলাম। তারপর একটু ওয়েট। আচ্ছা, এগুলো আমি তোমাদের যে ওয়ার্কশিটটা ওইখানে আমি দিয়ে দিব। সো এগুলো নিজেরাই করো, আমি না করে দিই, তোমরা একটু নিজেরাই ট্রাই করো। কয়েকটা এখানে যে ম্যাথগুলো তোমাদের সিলেবাসের মধ্যে পড়ে আর কি, সো আমি ওইটা দিয়ে দিব। তোমরা করে এইগুলো অ্যান্সার মিলাবা, কোনোটা যদি না মিলে আমাকে জানাবা, আমি ওইটা ক্লাসে করে দিব। আচ্ছা, তো এখন একটু আই ডিফেক্ট নিয়ে কথা বলি। আচ্ছা, সো আই ডিফেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি কয়েকটা টাইপের হয়। আমরা মেজর যে দুইটা আই ডিফেক্টের কথা বলবো, একটা হচ্ছে মায়োপিয়া। তোমাদের মধ্যে যারা গ্লাস ইউজ করো তাদের হচ্ছে মায়োপিয়া আছে। আর আরেকটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। সো মায়োপিয়া হচ্ছে তোমার, মায়োপিয়ার যে প্রবলেমটা, এটা হচ্ছে নিয়ার সাইটেডনেস। নিয়ার সাইটেডনেস দ্যাট ইজ, যাদের মায়োপিয়া আছে তারা কাছের জিনিস ক্লিয়ার দেখে, বাট দূরের জিনিস ক্লিয়ার দেখতে পায় না। সো এটা হচ্ছে মায়োপিয়া। আর হাইপারমেট্রোপিয়া হচ্ছে ফার সাইটেডনেস, দ্যাট ইজ তারা দূরের জিনিস ক্লিয়ারলি দেখে, বাট কাছে জিনিস পড়তে যারা একটু ওল্ড, যাদের এজ বেশি, তারা হচ্ছে দূরের জিনিস ক্লিয়ার দেখে, বাট কাছের কোনো একটা অবজেক্ট অনেক ব্লারি দেখে। সো এটা হচ্ছে ফার সাইটেডনেস অর হাইপারমেট্রোপিয়া। সো যাদের মায়োপিয়া প্রবলেম তাদের আইতে এক ধরনের চেঞ্জ আসে, আর যাদের হাইপারমেট্রোপিয়া তাদের আইতে আরেক ধরনের চেঞ্জ আসে। তো যাদের মায়োপিয়ার প্রবলেম, সো আমরা এখানে একটা, মানে আইয়ের ভিতরে অ্যাকচুয়ালি কী থাকে সেটা হচ্ছে, আইয়ের ভিতরে এরকম একটা কনভেক্স লেন্স থাকে। ওকে, একটা কনভেক্স লেন্স থাকে, অ্যান্ড এইখানে একটা স্ক্রিন থাকে যেটাকে আমরা রেটিনা বলি। আমরা নেক্সট দিন হিউম্যান আইয়ের ভিতরে কী কী আছে ওগুলো আরও ডিটেলসে দেখবো, বাট আজকে একটু শর্টলি বলি। তো এখানে একটা স্ক্রিনের মতো থাকে, আর এখানে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, তারপর আরও অনেক কিছু আছে, তোমরা বায়োলজিতেও পড়বা, আবার ফিজিক্স বইতেও এগুলো দেওয়া আছে। তো মেইন কথা হচ্ছে এখানে একটা লেন্স থাকে। ওকে, এখান থেকে লাইট এন্টার করে, আর দেন ওইটা এই স্ক্রিনের উপর একটা ইমেজ ক্রিয়েট হয়। সো এটা একটা কনভেক্স লেন্স। সো নর্মাল যে আইগুলা, নর্মাল আই হচ্ছে এরকম দূর থেকে লাইট আসে, ইনফিনিটি থেকে লাইট আসে, এসে এটা পারফেক্টলি একদম রেটিনাতে কনভার্জ হয়। মানে রেটিনা আর মানে লেন্স থেকে ওই রেটিনার ডিস্টেন্সটাই হচ্ছে ওই লেন্সটার ফোকাল লেন্থ। ওকে, বাট এখানে তো একটা উল্টা ইমেজ ক্রিয়েট হওয়ার কথা। তো আমাদের ব্রেইন আবার ওই ইমেজটাকে ইনভার্ট করে নেয়। ওকে, আমাদের চোখের ভিতর কিন্তু অলওয়েজ উল্টা ইমেজ ক্রিয়েট হচ্ছে, বাট ব্রেইন আবার ওইটাকে ইনভার্ট করে নেয়। আচ্ছা, সো এটা হচ্ছে একটা নর্মাল আই। বাট যাদের আইতে ডিফেক্ট, তাদের যেটা হয়, মানে যাদের মায়োপিয়া আছে, এটা হচ্ছে নর্মাল। যাদের মায়োপিয়া আছে তাদের দেখো কীরকম চেঞ্জ আসে। যাদের মায়োপিয়া আছে তাদের অ্যাকচুয়ালি, মানে আমরা অনেক সময় ভুল বলি যে আমাদের চোখের পাওয়ার কমে গেছে, এর জন্য আমার চশমা লাগতেছে। বাট আসলে কথাটা ভুল। আসলে আমার চোখের পাওয়ার বেড়ে গেছে, দ্যাটস ওয়াই ওই বাড়ানো পাওয়ারটা কমানোর জন্য আমি একটা কনকেভ লেন্স, দ্যাট ইজ একটা মাইনাস পাওয়ারের লেন্স ইউজ করে পাওয়ারটাকে ব্যালেন্স করতেছি। ওকে, সো আমরা এই মিসকনসেপশনটা যাতে আর না থাকে। সো এখানে অ্যাকচুয়ালি যেটা হয়, এই হচ্ছে আই। আমরা অ্যাকচুয়ালি আইয়ের সাইড ভিউ দেখতেছি। সো এখানে হচ্ছে একটা লেন্স। তো আমাদের যাদের মায়োপিয়া আছে, হ্যাঁ আরেকবার বলতেছি, যে যাদের মায়োপিয়া আছে তাদের অ্যাকচুয়ালি আইয়ের পাওয়ার ইনক্রিজ হয়েছে। এখানে লিখে রাখো, মানে পাওয়ার অফ আই লেন্স ইনক্রিজেস
আইয়ের ভিতরে যে লেন্সটা আছে তার পাওয়ার ইনক্রিজ হয়েছে। পাওয়ার ইনক্রিজ হওয়া মানে কি? ফোকাল লেন্থ ডিক্রিজ হয়েছে, তাই না? পাওয়ার হচ্ছে ফোকাল লেন্থের ইনভার্সলি প্রপোর্শনাল। সো এর জন্য অনেক দূর থেকে যে ইমেজগুলো মানে লাইটগুলো আসবে সেইগুলো অ্যাকচুয়ালি এইখানে আগেই কনভার্জড হয়ে যাবে, কারণ এখন ওর পাওয়ার বেশি। যার পাওয়ার যত বেশি সে তত তাড়াতাড়ি কনভার্জ করাইতে পারে, বা তার ফোকাল লেন্থ তত কম। সো ইমেজটা ক্রিয়েট হবে এইখানে। সো এইখানে রেটিনাতে খুব ব্লারি, মানে এখানে রেটিনাতে কোনো ক্লিয়ার ইমেজ ক্রিয়েট হবে না। সো এর জন্য আমরা দূরের জিনিস ব্লারি দেখি। দ্যাট ইজ অ্যাকচুয়ালি যাদের মায়োপিয়া, মানে আমরা যারা চশমা ইউজ করি, আমাদের চোখের পাওয়ার হচ্ছে বেশি, মানে আমরা কাছের জিনিস দেখতে দেখতে চোখের পাওয়ার আরও বাড়ায় ফেলছি। তো ওইটা মানে ধরো আগে চোখের পাওয়ার ছিল হচ্ছে +2D বাই ডিফল্ট, আমরা মায়োপিয়া হওয়ার পর আমাদের চোখের পাওয়ার এখন +4D। সো এটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমরা একটা কনকেভ লেন্সের গ্লাস ইউজ করি। তো এটা যদি -2D হয় তখন ওই 4D - 2D হচ্ছে, মানে ওই যে লেন্সের কম্বিনেশন আমরা শিখে আসছিলাম, আবার আগের মতো +2D হবে। তখন আমরা দূরের জিনিসও ক্লিয়ারলি দেখব, মানে তখন পাওয়ারটা আবার কমে যাওয়াতে ফোকাল লেন্থটা আবার বেড়ে যায়। সো আমি এটাকে একটু প্রপারলি ড্র করি। এটা হচ্ছে চশমা দেওয়ার আগে এরকম অবস্থা, চশমা দেওয়ার আগে এরকম অবস্থা। যেই আমি একটা গ্লাস ইউজ করব, মানে এখানে মায়োপিয়া, তারপর লেখো কারেক্টেড। তখন অ্যাকচুয়ালি এইখানে একটা কনকেভ লেন্স থাকাতে যেই লাইটগুলো আসে সেগুলো ফার্স্টে একটু ডাইভার্জ করে, মানে এই কনকেভ লেন্স তো ডাইভার্জ করায়, অ্যান্ড দেন ডাইভার্জ করার পর আবার কনভেক্স লেন্সটায় প্রপারলি তোমার কনভার্জ করে, মানে এমনভাবে হয় যাতে এটা একদম এই জায়গাতেই ইমেজটা ক্রিয়েট হয়। সো এর জন্য দেখবা তোমার চোখের টেস্ট করার সময় কয়েকটা লেন্স দিয়ে অ্যাডজাস্ট করে, মানে দেখে যে কোনটায় তুমি ক্লিয়ার ইমেজ দেখো, মানে কোন লেন্সটা এখানে দিলে তোমার ওই ইমেজটা একদম রেটিনাতে গিয়ে ক্রিয়েট হয়। ওকে, সো এটা হচ্ছে মায়োপিয়া কারেক্টেড, মানে দ্যাট ইজ মায়োপিয়াতে আমাদের নেগেটিভ পাওয়ারের লেন্স ইউজ করতে হয়। আর সহজভাবে বললে একটা কনকেভ লেন্স, অ্যাপ্রোপ্রিয়েট কনকেভ লেন্স ইউজ করতে হয়। এবার আসি হাইপার মেট্রোপিয়া যাদের, তাদের প্রবলেমটা কোথায়? সো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আইয়ের পাওয়ারটা কমে যায়। তারা যদি বলে যে তাদের চোখের পাওয়ার কমে গেছে, ওইটা ভ্যালিড। ওকে, সো আমরা এখানে এই হাইপার মেট্রোপিয়ার কেসটা আঁকবো। এ হচ্ছে আই, তো তাদের হচ্ছে চোখের পাওয়ার কমে গেছে। পাওয়ার কমে যাওয়া মানে এখানে লিখে রাখো পাওয়ার অফ আই লেন্স ডিক্রিজেস। সো ফোকাল লেন্থ ইনক্রিজেস, মানে তাদের ফোকাল লেন্থ বেড়ে গেছে। সো তারা যখন কাছের কোনো জিনিসকেও দেখে, যেমন ধরো কাছের এরকম একটা কাছের পয়েন্ট থেকে এরকম একটা লাইট আসতো, তো সেটা ধরো প্রপারলি এই জায়গাতে কনভার্জ হতো। বাট হাইপার মেট্রোপিয়া হওয়াতে তাদের এইটা এখন আর ওই জায়গায় প্রপারলি কনভার্জ হয় না। ওকে, দেখা যায় এটা অনেক পিছনে গিয়ে কনভার্জ হয়, এর জন্য তারা ক্লিয়ারলি দেখে না। তো তাদের পাওয়ার হচ্ছে ডিক্রিজ হয়েছে। সো তাদের পাওয়ারটা আবার নর্মাল করার জন্য আমাদের চোখের সামনে আরেকটা কনভেক্স লেন্স ইউজ করতে হবে। আমি মেনলি এই কারণেই এই লেন্সের কম্বিনেশনটা পড়াইছি। সো আরেকটা কনভেক্স লেন্স যদি ইউজ করে, ধরো আগে তার পাওয়ার হয়ে গেছিলো কমে গিয়ে 0 ডায়োপ্টার, সরি 0 না, ধরো 1 ডায়োপ্টার, যেখানে নর্মালি থাকার কথা 2 ডায়োপ্টার। আচ্ছা, একটা হিউম্যান আইয়ের নর্মাল তোমার মানে পাওয়ার কত, আচ্ছা ওইটা দরকার নেই, এটা আমরা আপাতত অ্যাজিউম করি +1 ডায়োপ্টার। সো আমি যদি এটাকে আবার 2 ডায়োপ্টার করতে চাই, এখানে আরেকটা +1 ডায়োপ্টারের গ্লাস ইউজ করতে হবে।
তাহলে এটা প্রপারলি এই জায়গায় কনভার্জ করবে। ওকে, সো আমি ওইটা কারেক্টেডটা এঁকে দিই এখানে। সো আমি এখন এই হাইপারমেট্রোপিয়াটাকে কারেক্ট করব। সো এটাকে কারেক্ট করার জন্য আমার এই জায়গাতে আরেকটা লেন্স লাগবে, যেটা এই যে কাছে থেকে যে লাইটগুলো আসতেছে তাদেরকে অলরেডি কিছুটা কনভার্জ করে ফেলছে। মানে এবার এই যে এখান থেকে যে লাইটগুলো আসতেছে তারা অলরেডি কিছুটা কনভার্জড, মানে এখানে এরকম ধরো এই টাইপের হয়েছে, অ্যান্ড দেন এইটা প্রপারলি এখানে কনভার্জ হচ্ছে। সো এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া কারেক্টেড। সো এখানে আমাদের প্লাস পাওয়ারের গ্লাস লাগবে, হুইচ ইজ কনভেক্স লেন্স লাগবে। আমরা নেক্সট দিন আইয়ের ভিতরে কি কি আছে ওইগুলা বইতে দেওয়া আছে, আর ক্যামেরা কিভাবে কাজ করে ওইটা দেখে এই চ্যাপ্টারটা শেষ করব। আর একটা ওয়ার্কশিট দিয়ে দিব কালকে অথবা পরশু বা আজকে। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আমাদের মিটিংয়ের টাইম শেষ।